আসসালামু আলাইকুম। আর্জেন্টিনার যে রাউন্ড অফ 16 এর খেলা মিশরের বিরুদ্ধে খেলল, তাতে করে প্রথম ৭০ মিনিট আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি মেসি ব্যতীত। অর্থাৎ মেসি কিন্তু শুধু পেনাল্টি মিসটি করেছে এই একটি ভুল ছাড়া, আর সার্বক্ষণিক ৯০ মিনিটেই খেলা খেলেছে। কিন্তু দেখার বিষয় ছিল বা প্রথম ৭০ মিনিট মিশরের নিয়ন্ত্রণেই ছিল খেলা। হ্যাঁ, বল দখলের ক্ষেত্রে বলা চলে প্রায় উভয়ই সমান অবস্থায় ছিল, কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ থেকে মনে হয়েছে এ যেন ঘুমাচ্ছিল, যেন দৌড় প্রতিযোগিতায় কোনোভাবেই পারতেছিল না মিশরের ফরওয়ার্ডদের সাথে। অর্থাৎ যখন ৭০ মিনিট খেলা দেখলাম, যদিও আর্জেন্টিনার অফেন্সের যে প্লেয়ার তাদের নিপুণতায় একটি পেনাল্টি সহ দুইটি নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেয় মিশরের গোলকিপার, তারপরও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কোনোভাবেই আপনার আর্জেন্টিনার এই খেলাকে ৭০ মিনিট পর্যন্ত খেলাকে আপনার আর্জেন্টিনার খেলা বলে মনে হয়। কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনা যে ২০ মিনিট খেলেছে তা ছিল কামব্যাক আর্জেন্টিনার খেলা, অর্থাৎ দুর্দান্ত ম্যাচ ছিল। এই ২০ মিনিটের ৭০ মিনিটের পরে বা ৭২ মিনিটের থেকে আপনার বলা চলে যা বাকি ১২-১৪ মিনিটের মধ্যে আর্জেন্টিনা ৩টি গোল করে, এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির একটি অ্যাসিস্ট করা এবং মেসি নিজে একটি গোল করা। এবং সব মিলিয়ে বলতে পারি এই ফুটবলটি ছিল মেসিময় ফুটবল ছিল আর্জেন্টিনার পক্ষ থেকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনা যে খেলা খেললো তাতে করে কি আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারে? হ্যাঁ, আমার মতে খেলতে পারে। এর কারণ হচ্ছে, প্রথমে ২ গোল হজম করে তারপর যে কামব্যাক করে যে দল, এটা কিন্তু সেই দলের মনোবল, কৌশল সব কিছু বাড়িয়ে দেয়। অর্থাৎ কৌশলের দিক থেকে, তার স্ট্যামিনার দিক থেকে, তার আত্মবিশ্বাসের দিক থেকে এবং প্রাণবন্ত ফুটবল খেলার দিক থেকে তাকে এগিয়ে রাখে অন্যান্য দল থেকে। এবার বিশ্বকাপে আর্জেন্টিনার এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার একটি কামব্যাক ম্যাচ, এবং আমি মনে করি এটা আর্জেন্টিনার জন্য প্রয়োজন ছিল, এবং আর্জেন্টিনা ফিরে এসেছে। এই ফিরে আসা ফাইনালের আগে বন্ধ হবে না। কারণ আপনারা যদি দেখেন, আর্জেন্টিনার প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে হচ্ছে সুইজারল্যান্ড। আশা করি সুইজারল্যান্ডের সাথেও সমসংখ্যক গোলেই জিতবে। যদি রক্ষণভাগটা এখন কামব্যাক করবে, আমার মনে হয় আর্জেন্টিনা অনেক বেশি আত্মবিশ্বাসী, এবং সেমিফাইনালে ইংল্যান্ড অথবা নরওয়ের মুখোমুখি হবে। এই দুইটি বাধা আর্জেন্টিনা সহজেই উত্তরণ ঘটবে বলেই আমার কাছে মনে হয়। এখন আপনারা বলতে পারেন, তাহলে কি ফ্রান্স আপনার অথবা স্পেন, দেখুন এই দলগুলি, ফ্রান্স সবচেয়ে ব্যালেন্সড একটি দল বর্তমান ফুটবলে, এবং স্পেন অবশ্যই শিরোপা প্রত্যাশিত একটা দল, কিন্তু এরা এখন পর্যন্ত তেমন একটি ম্যাচ খেলেনি কামব্যাক করার ম্যাচ। আপনার ফ্রান্সও গত ম্যাচটিতে এই যে কোয়ার্টার ফাইনাল উঠল, একটি কোনো মতে একটি গোল দিয়ে, একটি গোলের বিনিময়ে সে আসলো কোয়ার্টার ফাইনালে। স্পেন ও পর্তুগালের বিরুদ্ধে যে জয় পেল তাও একটি গোলের ব্যবধানে। অর্থাৎ এরা যে হারে আপনার গোলের সুযোগ নষ্ট করে, হ্যাঁ আর্জেন্টিনাও করে, গোলের সুযোগ অবশ্যই নষ্ট করে, এবং গতকালকে করেছে, কোপা ডি ভাদ্রের সাথে করেছে, কিন্তু আর্জেন্টিনার একজন যে মেসি আছে গেম মেকার, অন্যান্য দলে তা নেই। তাই আমি বলতে যাচ্ছি, আগামী খেলাতে ফ্রান্স হয়তো বা মরক্কোর সাথেই আপনার হোঁচট খেতে যাচ্ছে, কারণ মরক্কো ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা একটি ব্যালেন্স দল। যাই হোক না কেন, দেখা যাক ফাইনালে আর্জেন্টিনা খেলবে, এই আমার প্রত্যাশা, এবং মরক্কোর সাথেই খেলবে বলে আমার বিশ্বাস। দেখা যাক কী হয়। আল্লাহ হাফেজ।